নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন। টুসি রিত স্নিগ্ধা ব্লগের সাথে আছেন। আজকে অনেকগুলো দিন পর আবার আপনাদের সঙ্গে দেখা। মাঝের এই দিনগুলো আপনাদের সঙ্গে দেখা হচ্ছিল না বলে মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু কি আর করা যাবে, বিধিবাম। যাকে এই যে চা বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। চলুন তাহলে চাটা খাওয়া যাক। এই যে চা নিয়ে চলে এসেছি আর আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে। চায়ের আসরে আমরা তিনজন আপনাদের সাথে। এই যে মা, আমি আরও বসে গেছি চা খেতে। চাটা খাওয়া হয়ে যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে আমাদের গল্পের আসরে জমে গেছে। আপনাদেরকে যদি নিতে পারতাম এই আসরে তাহলে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু বড় রাস্তার গায়েই বাড়ি, সেই জন্য গাড়ির হর্নের আওয়াজ ছাড়া আমাদের কথা কিছুই শুনতে পারবেন না। তাই চা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। এই যে চলে এসেছি এবার রান্নাঘরে। এবার রান্নাটা বসিয়ে দিই। দুপুরের রান্নার সাথে সাথে রাত্রিবেলার জন্য একটু তরকারি করে রেখে দেবো। রাত্রি রান্নার জন্য ডিম আলু কষা বানাবো, তার জন্য প্রথমে ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিই। তারপর ওদিকে দুপুরের রান্নাটা বসাবো। এবার এদিকে ডিম আর আলুটা সিদ্ধ হতে থাক। চলুন রান্নাটা বসিয়ে দিই দুপুরের জন্য। আজকে দুপুরে বানিয়ে নেব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। যদিও এখন সারা বছর ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই শীতকালে ফুলকপির তো আলাদা স্বাদ। তাই এই শীত থাকতে থাকতে হালকা এই ফুলকপির ঝোলটা একটু মাছ দিয়ে বানিয়েই নিই। আজকে একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। ও আগে আমাকে ওখানে গিয়ে পৌঁছে দেবে, তারপর ও কাজ সেরে আবার আমাকে আনতে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। দাঁড়ান, এগুলোকে আরেকবার উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিই। যেহেতু পুজো বাড়ির অনুষ্ঠানের নিমন্ত্রণ, তাই কি গিফট করব ভেবে না পেয়ে শেষ পর্যন্ত একটা বেড কভার সেটই কিনে নিয়ে এসেছি। যেহেতু সেটা দোকান থেকে একদম প্যাকিং করে নিয়ে চলে এসেছি, তাই আপনাদের সঙ্গে সেটা আর দেখাতে পারছি না। মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে, এবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিই। ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে তাতে একটু পেঁয়াজ ভেজে ফোড়ন দিলে বেশ সুন্দর লাগে। দাঁড়ান, যেহেতু তেলটা আগে দেওয়া হয়নি আলাদা করে, তাই একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিই। বাহ, ভালোই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এতে আলুগুলো দিয়ে দিই। একসঙ্গে পেঁয়াজ আর আলু আর একটু ভাজা ভাজা করে নিই। এই যে আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। যেহেতু নতুন আলু তাই খুব বেশি ভাজি না। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ও দেওয়াতে একটু নুনও দিয়ে দিয়েছি। এবার এতে টমেটো দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর এতে কড়াইশুঁটি দিয়ে দেবো। শীতকালে এই আলু ফুলকপি কড়াইশুঁটি টমেটো দিয়ে মাছের যে ঝোলটা হয়, সেটা খেতে খুব ভালো লাগে। বলুন, আমাদের তো খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টস করে। সমস্ত সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে এবার এতে জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠুক, সবজিগুলোও সিদ্ধ হয়ে যাক, তারপর এতে মাছগুলো দিয়ে দেবো। এই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক। চলুন একবার ছাদে যাই। অনেক জামা কাপড় দেওয়া আছে, এগুলো সব তুলে নিয়ে আসি। এই যে চলে এসেছি ছাদে। দেখুন কত জামা কাপড় দিয়েছি। এবার এগুলো তুলে নিই। মা আর আমি দুজনেই ছাদে এসেছি জামা কাপড় তুলতে, কিন্তু মা যেহেতু ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই আর দেখাতে পারলাম না। সমস্ত জামা কাপড় তুলে আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এতে একটু হলুদ দিয়ে এরপর এতে ডিম আলু সব ভেজে নেব। তখন তরকারিটা করতে করতে ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবারে ডিম আলুর উপরে অল্প করে নুন ছড়িয়ে দেবো, যাতে এর মধ্যে নুনটা ভালো মতো পৌঁছে যায় আর ভাজাটাও বেশ সুন্দর হয়। আজকে যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরতে ফিরতে হয়তো একটু দেরি হতে পারে, তাই এই তরকারিটা করে রাখছি। আর মা যেহেতু যাবে না বলেছে, তাই মা বাড়িতে একটু রুটিটা করে নেবে। তরকারিটা করে রাখলে মাকে আর বাড়তি চাপটা নিতে হবে না, তাই এই তরকারিটা করে রাখা। মা শুধুমাত্র কটা রুটি করে রেখে দেবে। আর আমি যদি তাড়াতাড়ি এসে যাই, তাহলে মা আর আমি দুজনে মিলেই রুটিটা করে নেব। তাতে করে আর অসুবিধা হবে না। আমরা সাধারণত বাড়ির বাইরে থেকে রুটিটা একটু কমই কিনে খাই।
বাইরের রুটি মানেই তো বেশিরভাগটা ওই তন্দুরি রুটি বা রুমালি রুটি, যেটা ময়দা দিয়ে তৈরি। তাই যতটা পারি এই ময়দাটা অ্যাভয়েড করেই চলি। এই যে পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে, এবার এতে টমেটোটা দিয়ে দিই, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দাঁড়ানিতে একটু জল দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে টমেটোটা বেশ হালকা নরমও হয়ে গেছে, এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। একটু এই বেশি কিছু নয়, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে নিত্যদিনের যে মশলাগুলো হয়। দাঁড়ান, তার আগে এই আদা রসুন বাটাটা একটু ভালো করে এর সাথে কষিয়ে নিই, তাহলে এর কাঁচা গন্ধটা কেটে যাবে। রান্নাটায় আমি খুব বেশি আর তেলের ব্যবহার করলাম না, কেননা যতটা কম তেল খাওয়া যায় ততটাই ভালো, তাই আমিও কম তেলেই রান্না করছি। এবার এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সামান্য আর একটু গরম মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটাও বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরেতে আলু আর ডিম একসাথেই দিয়ে দিই, দিয়ে আরও একটু বেশিক্ষণ কষিয়ে নিয়ে তারপরেতে জল দিয়ে দিই। এই যে কষানো মশলার মধ্যে সবজি দিয়ে তাতে অল্প করে জল দিয়ে আর একটু কষিয়ে নেওয়া, এইটা আমি আমার ঠাকুমার হাত থেকে পেয়েছি মানে ওই দেখে দেখে শিখে গেছি আর কি। আর যেহেতু আমার দিদি মানে ঠাকুমার কথা বলছি, যেহেতু রান্নাগুলো খেতে এত ভালো হতো, তাই এটা নেওয়া যেতেই পারে। যে কোনো ভালো জিনিসকে গ্রহণ করাটাই তো ভালো, বলুন। আজকে একটা ভালো জিনিস মনে হলো। ধীরে ধীরে আপনাদের সঙ্গে আমি আমার ঠাকুমার অনেক রান্নাই শেয়ার করব। এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার এই জলটা শুকিয়ে গেলে এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন সন্ধে 7টা বাজে। রাস্তাটা দারুণ লাগছে, বলুন। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। যেহেতু শবে বরাত আছে, তাই এত সুন্দর করে সাজিয়েছে। চলুন তাহলে এগিয়ে যাই। এই মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে যেতে দারুণ লাগছে, বলুন। আর এই যে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি কিনবো বলে, আর একজনকে দেখুন এসেই আগে পেট পুজো শুরু করে দিয়েছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। তাহলে টাটা, বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।